হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে করে এই ইমেজটাকে আমি ট্রেস করব একটি সফটওয়্যার ফ্রিক্যাড। এই ফ্রিক্যাড সফটওয়্যার দিয়ে আমি কিভাবে করে এটাকে ট্রেস করব সেটা আমি দেখাবো, এবং পরবর্তীতে আমি এটা ইলাস্ট্রেটরে নিয়ে এইরকম একটি ছবি আইকন তৈরি করব। আইকন তৈরি করে এই আইকনটা যে কোনো মাইক্রোস্টক সাইটে আইকনটা আপলোড করে সেল করা যাবে। শুধু এটা না, এই পদ্ধতি ব্যবহার করে যে কোনো আইকনই তৈরি করা যাবে, এবং এই স্কিলটা আশা করি সবার কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফ্রিক্যাডটা অন করলাম। ফ্রিক্যাড অন করে এইখান থেকে ওয়ার্ক বেঞ্চ সিলেক্ট করলাম, স্কেচার, এরপর নিউ তে ক্লিক করলাম, এরপর নিউ স্কেচ। নিউ স্কেচে ক্লিক করার পর এক্স ওয়াই প্লেন সিলেক্ট করলাম। ওকে, এবার এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এবার ফাইলে ক্লিক করলাম, ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করে ছবিটা ইম্পোর্ট করব, যে ছবিটা আমরা ট্রেস করব। ছবিটা ইম্পোর্ট করলাম, এরপর টপে ক্লিক করলাম, সোজা হয়ে গেল। এবার ছবিটার উপরে ডাবল ক্লিক করে এক্স ডিস্টেন্সটা একটু বাড়াবো মাউসের স্ক্রল হুইল এর মাধ্যমে। আমি এটাকে ডান দিকে সরিয়ে দিলাম। এবার ওয়াই ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিই, উপরের দিকে উঠে গেল। ওকে, এবার স্কেচটাকে ক্লিক করলাম। হ্যাঁ, এটা জায়গা মতো বসে গেছে। সো আমাদের স্কেচ করার জন্য রেডি। এটা খুবই সোজা এবং সময় কম লাগবে। প্রথমে একটা লাইন তৈরি করতে হবে। এখানে গিয়ে আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে নিচে আসি, নিচে এসে এই মাঝ বরাবর এখানে সিলেক্ট করলাম। একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেল। এবার আবার এই পয়েন্টটা সিলেক্ট করে ডান দিকে গেলাম, আরো একটা স্ট্রেট লাইন তৈরি হয়ে গেল। ব্যাস, এবার এখানে ক্লিক করলাম, করে আরো একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। এখানে ক্লিক করে আরো একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। এখানে ক্লিক করে আরো একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। এখানে ক্লিক করে স্ট্রেট লাইন, ক্লিক করে উপরের দিকে নিয়ে গেলাম, একটা স্ট্রেট লাইন হয়ে গেল। আবার এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে গেলাম, আরো একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এখানে ক্লিক করে ডান দিকে নিলাম, একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে গেলাম, এখানে একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এখানে ক্লিক করে নিচে এটার সাথে জয়েন করে দিলাম। এখানে ক্লিক করে ডান দিকে একটা স্ট্রেট লাইন তৈরি করলাম। এখানে ক্লিক করে উপরের দিকে নিয়ে যাব, এখানে একটা স্ট্রেট লাইন, ক্লিক করে একটা স্ট্রেট লাইন, নিচের দিকে একটা স্ট্রেট লাইন। এখন জুম করি, এখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম। আবার এখানে একটা স্ট্রেট লাইন আঁকি, আবার এখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম। অল গুড। এবার এখানে জুম করে রাইট ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম। এরপর 3 পয়েন্ট আর্ক সিলেক্ট করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে একটা কার্ভ আঁকলাম, আর্ক। দুটো পয়েন্ট সিলেক্ট করে একটা আর্ক তৈরি করলাম। পরেরটাতে যাই, দুটো পয়েন্ট সিলেক্ট করে একটা আর্ক তৈরি করলাম। দুটো পয়েন্ট সিলেক্ট করে আরো একটা আর্ক। পরেরটাতে উঠলাম, দুটো পয়েন্ট সিলেক্ট করে একটা আর্ক। এই দুটো পয়েন্ট সিলেক্ট করে একটা আর্ক। এই দুটো পয়েন্ট সিলেক্ট করে
আর্ক, এই দুটো পয়েন্ট সিলেক্ট করে আরো একটা আর্ক। এটা হয়নি, উন্ডু করি। এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, পয়েন্টে পয়েন্টে জোড়া লাগলেও পাশে একটা ক্রস চিহ্ন আসে, তার মানে হচ্ছে পয়েন্ট দুটো কোইন্সিডেন্ট হয়েছে, হয়ে গেল। এবার এটা আঁকতে হবে, সেটার জন্য স্ট্রেট লাইন নিয়ে ওখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন নিলাম। এবার এখান থেকে এদিকে, এখান থেকে উপরে, স্ট্রেট লাইন হয় নাই, স্ট্রেট লাইন বানাবো। হ্যাঁ, তাহলে এটা সিলেক্ট করে আমি জেড, স্ট্রেট লাইন হচ্ছে না, এটা সিলেক্ট করে এটাকে স্ট্রেট লাইন করে দেব। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ট্যানজেন্ট করে দিলাম। এবার এই দুটো ট্যানজেন্ট স্ট্রেট হয়েছে। এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে ট্যানজেন্ট করে দিলাম। হ্যাঁ, এবার এটা স্ট্রেট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য হ্যাক, ডান। এবার এই পয়েন্টটা সিলেক্ট করে, এই পয়েন্টটা সিলেক্ট করে এই দুটোকে একই লেভেলে নিয়ে আসলাম। এবার যেটা করব সেটা হচ্ছে উপরে যাব, উপরে গিয়ে এই আর্ক এবং লাইনটা সিলেক্ট করে ট্যানজেন্ট করে দিলাম। এবার ট্যানজেন্টের উপর আগে ক্লিক করি, তাহলে তাড়াতাড়ি হবে। আর্কটা সিলেক্ট করলাম, স্ট্রেট লাইন সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। স্ট্রেট লাইন, আর্ক, ট্যানজেন্ট হয়ে গেল, আর্ক, স্ট্রেট লাইন, ট্যানজেন্ট হয়ে গেল। এবার এখানে আসি, স্ট্রেট লাইন আর দুটাকে সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। আর্ক, স্ট্রেট লাইন সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। আবার একইভাবে আর্ক, স্ট্রেট লাইন সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। আর ও ও এখানে সমস্যা আছে, এখানে কিন্তু এই দুটা জয়েন হয় নাই, ও হয়েছে একটু নিচে। আচ্ছা, সমস্যা নেই, এটাকে আর্ক সিলেক্ট করলাম, আর্ক সিলেক্ট করলাম, স্ট্রেট লাইন সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। কিন্তু এখানে দুইটা পয়েন্টের মধ্যে গ্যাপ আছে। এবার এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করে আমি যদি এই যে এটাকে বলা হয় কনস্ট্রেইন কোইন্সিডেন্ট, এটাকে যদি সিলেক্ট করি, হচ্ছে না। আন্ডু, একটু কাছে নিয়ে আসি, এই দুটোকে আবার সিলেক্ট করে আবার দিই। হ্যাঁ, এবার জয়েন হয়েছে। এই যে এটাকে যদি এখন সরাতে চেষ্টা করি, সরবে না, মানে আলাদা হবে না, এটা জয়েন হয়ে গেছে এবং ট্যানজেন্টও হয়েছে। গুড। এবার এখানে আসি, আবার ট্যানজেন্টটা সিলেক্ট করি, দ্রুত করে ফেলি। লাইন সিলেক্ট করলাম, আর্ক সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। আর্ক, লাইন সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। লাইন, আর্ক সিলেক্ট করলাম, ট্যানজেন্ট, ট্যানজেন্ট। ট্যানজেন্ট করলে কি হয়, ট্যানজেন্ট করলে জিনিসটা স্মুথ একটা রাউন্ড কার্ভ হয়। এরপরে এটা এটা এই দুটো সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। এটা সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। এই কার্ভটা সিলেক্ট করলাম, লাইনটা সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। লাইন, কার্ভ সিলেক্ট করলাম, আর্ক সিলেক্ট করলাম, ট্যানজেন্ট হয়ে গেল। আমাদের লাইনগুলো সব ট্যানজেন্ট করা শেষ। এবার তেমন কিছু করার নাই, নিচে যেতে হবে, রাইট ক্লিক করে বের হয়ে আসলাম, এই পয়েন্টগুলো সিলেক্ট করলাম। প্রত্যেকটা একটা করে পয়েন্ট সিলেক্ট করলেই হবে। প্রত্যেকটা সিলেক্ট করে এরপর আমি উপরে এসে এই কনস্ট্যান্ট হরাইজন্টাল ভার্টিক্যাল এটার উপর ক্লিক করলাম, প্রত্যেকটা এক লাইনে চলে আসছে। এবার চাইলে এটাকে ধরে একটু নিচে নামালে প্রত্যেকটা একসাথে নিচে নামবে। এবার যেটা করতে হবে, এটাকে এটাকে এই দুটোকে ধরে ইকুয়ালে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইটাকে ধরে, এটাকে ধরে ইকুয়াল। আমার যেটা করা উচিত, ইকুয়ালটা আগে আগে সিলেক্ট করলে
এরপরে যদি আমি এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করি, এগুলো প্রত্যেকটা একই সাইজের হয়ে যাবে। এবং ক্যাট সফটওয়্যার ইউজ করার কারণটাই হচ্ছে এগুলো যাতে সব একই রকমের দেখায়, হুম, সেটা এনশিওর করা। এই যে প্রত্যেকটা এখন একই রকম হয়েছে। এটাকে সিলেক্ট করে আমি এটাকে সিলেক্ট করি, ইকুয়াল হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে সিলেক্ট করি, এটাও ইকুয়াল হয়ে গেল। এখন প্রত্যেকটা আর্ক একই রকম, ঠিক আছে। এরপরে যদি আমি এই লাইনটাকে সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট করি, দুটো ইকুয়াল হয়ে গেল। এই লাইনটা সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট করলাম, এটাও ইকুয়াল হয়ে গেল। এই লাইনটা সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, ও এটা আগে করা হয়েছে। এটাকে সিলেক্ট করে যদি এটা সিলেক্ট করি, এই দুটো এগুলো ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, এই দুটো ইকুয়াল। এটাকে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, এগুলো ইকুয়াল। এটাকে সিলেক্ট করে করলাম, হ্যাঁ, আবার আবার করে এটাকে সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট করলাম, এগুলো সব ইকুয়াল হয়ে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা একই সাইজ। ওকে, নাইস, ভেরি নাইস। এবার রাইট ক্লিক করে বের হয়ে আসি, এটাকে একটু উপরে নিয়ে যাই। এগুলো এখন প্রত্যেকটা একই শেপ, সো খুবই সুন্দর, ঠিক আছে। তারপর আর কোনো কিছুকে অ্যালাইন করতে হবে না, সবগুলো সেম। তো আমাদের এখানে কাজ শেষ বলা যায়। ট্রেস করা কমপ্লিট, ছোট্ট একটা কাজ, ইজি, ঠিক আছে। হুম, ডান। আরেকটা কাজ করা যায়, এই লাইনটাকে সিলেক্ট করে এই লাইনটা সিলেক্ট করে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে ট্যানজেন্ট হওয়ার কথা হয়নি, কারণ প্রত্যেকটা আসলে স্ট্রেট লাইন, তো এটা এই পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট এটা পারপেন্ডিকুলার, সরি, পারপেন্ডিকুলার হওয়ার কিছু নাই, ঠিক আছে। তো তৈরি। এবার হচ্ছে গিয়ে ফাইলে গিয়ে, সরি ফাইল না, আগে এখানে এটাকে ক্লোজ করতে হবে, স্কেচ থেকে বের হয়ে আসলাম। এবার হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট করব। এটার নাম দিয়ে হচ্ছে, নাম কি দেওয়া যায়, এটার নাম দেওয়া যায় হলো, এটাকে বলে গ্রোথ চার্ট, ঠিক আছে। গ্রোথ চার্ট কপি করি, কপি করে এখানে এসে এটাকে গ্রোথ চার্ট হিসেবে সেভ করব। গ্রোথ চার্ট, আসল ব্যাপার হচ্ছে এটাকে অটোডেস্ক ডিএক্সএফ 2D ডট ডিএক্সএফ ফরম্যাটে সেভ করতে হবে। তো সেভ করে দিলাম। এখানে একটা পপ আপ স্ক্রিন আসছে, তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে ডিফল্টই ঠিক আছে, ওকে, সেভ হয়ে গেল। এবার আমাদেরকে যেতে হবে হচ্ছে ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে গিয়ে ওপেন, ওপেনে ক্লিক করে আমরা যে গ্রোথ চার্টটা সিলেক্ট করেছি সেই গ্রোথ চার্টের ডিএক্সএফ ফাইলটা নিতে হবে। এই গ্রোথ চার্ট কোথায় আছে, গ্রোথ চার্ট ডিএক্সএফ, এই যে পেয়ে গেলাম। ওপেন করি। এখন এখানে আসছে স্কেল টু ফিট আর্টবোর্ড, হ্যাঁ, যে অপশনগুলো দেওয়া আছে ঠিক আছে, অপশনে রেখেই ওকে দিয়ে দিলাম, ওপেন হয়ে গেল। এবার অল্ট প্রেস করে আমি স্ক্রল মাউস দিয়ে, স্ক্রল হুইল দিয়ে জুম আউট করলাম, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে রেখে এটাকে জাস্ট একটু স্কেল ডাউন করলাম। এবার কিবোর্ডের অ্যারো কি দিয়ে এটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসবো, উপরে নিয়ে যাব, ওকে, ডান। এবার হচ্ছে সব সিলেক্ট থাকা অবস্থায় উপরে গিয়ে স্ট্রোক সাইজ করে দেবো 100। এখন একটু ডান দিকে নিয়ে গেলে ভালো হবে, হ্যাঁ, এই তো হয়ে গেল। এবার ফাইলে যাব, নতুন একটা ফাইল ওপেন করব। আর্টবোর্ড সাইজ নেব হচ্ছে 4000 পিক্সেল বা 4000 পিক্সেল, পোর্ট্রেট, RGB কালার, হাই, এফেক্ট হচ্ছে 300 ppi, একটু বড় সাইজ, ওকে।
দিয়ে এবার ফাইলটাতে গিয়ে কন্ট্রোল সি কপি করলাম, সব কন্ট্রোল ভি সব পেস্ট করলাম। এবার নতুন একটা লেয়ার নিব, লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এটার নাম চেঞ্জ করব, এটার নাম দিব কালার। এবার উপরের বাটনটাকে অল্ট প্রেস করে উপরের বাটনটা সিলেক্ট করে যদি নিচে নিয়ে আসলে পুরোটা সব স্ট্রোক গুলো কপি হয়ে গেল। এবং উপরেরটাকে হাইড করে দিয়ে লক করে রেখে দিই, নিচেটা নিয়ে কাজ করব। অনেকগুলো লাইন প্রত্যেকটা তৈরি হয়েছে। এটাকে এবার এডিটেবল করার জন্য এখানে অবজেক্টে যাব, পাথে যাব, পাথে গিয়ে আউটলাইন স্ট্রোক, আউটলাইন হয়ে গেল। এবার পাথফাইন্ডারে গিয়ে ইউনাইটে ক্লিক, সবগুলো ইউনাইট হয়ে গেল। এবার রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে পাথফাইন্ডারটা ক্লোজ করে এবার রাইট ক্লিক করে, এখানে রাইট ক্লিক করে হচ্ছে না, এটাকে রাইট ক্লিক করে আইসোলেট রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ। এবার এটাকেও ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ। এবার ভিতরের শিফট প্রেস করা অবস্থায় প্রত্যেকটা যদি আমি প্রেস করি তাহলে ভিতরে এগুলো সব সিলেক্ট হয়ে গেল। এবার আমি কালার প্যালেটে গিয়ে সোয়াচে গিয়ে সেখান থেকে এগুলোকে সব আমি হালকা লাইট ব্লু কালার করে দিলাম। সুন্দর হয়ে গেল। এই তো আমাদের ডিজাইন রেডি। ঠিক আছে, এবার সেভ করতে হবে। ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে এটার নাম দিব ওই আগের নামটা পেস্ট, সরি নাম দিয়েছিলাম হচ্ছে গ্রোথ চার্ট, কপি গ্রোথ চার্ট। ইলাস্ট্রেটরে গিয়ে এখানে পেস্ট করলাম গ্রোথ চার্ট। অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এটা ইলাস্ট্রেটর ইপিএস ফাইল হিসেবে সেভ করব। সেভ, এটা স্ক্রিন আসলো। ইলাস্ট্রেটর 20 এর জায়গায় এটাকে ইলাস্ট্রেটর 10 ইপিএস করে দিলাম। ওকে, ওকে হয়ে গেল, সেভ হয়ে গেছে। এবার এই ফাইলটা আমরা আইকনটা যে কোনো মাইক্রোস্টক সাইটে আপলোড করে দিলে আইকনটা সেল করা যাবে আশা করি। যদি এটা খুবই কমন। তো এই ছিল ভিডিও, দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক বাটন ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।